যুক্তরাষ্ট্রের অদ্ভুত এক ক্লাব, নাম তার ক্লাব অফ 27। নামি দামি সব তারকারা এর সদস্য, খ্যাতিও বিশ্বজোড়া। তবে এই নাম ডাক মোটেও সুখ্যাতি নয়, কারণ এই ক্লাবের অস্তিত্ব বাস্তব নয়, রয়েছে এক অধিবাস্তব স্তরে। কাকতালীয়ভাবে এই ক্লাবের প্রত্যেক সদস্য মারা যান 27 বছর বয়সে। আরও জানাচ্ছেন সিরাজুমনির শুভ। এক অদ্ভুত ক্লাব সম্পর্কে জানবো আজ। নাম তার ক্লাব অফ 27। এই ক্লাবের সদস্যরা সবাই নামি দামি তারকা, কিন্তু তারপরও শখ করে এই ক্লাবে নাম লেখাতে চান না কেউই। ক্লাবটির খ্যাতি বিশ্বজোড়া, তবে সেটি মোটেও সুখ্যাতি নয়। বহু অলৌকিক কাণ্ডকারখানা জড়িয়ে রয়েছে এই ক্লাবের সঙ্গে। খ্যাতির বদলে কুখ্যাতিতেই বিশ্বজুড়ে পরিচিত ক্লাব অফ 27। এই ক্লাবের কোনো হাউস নেই সদস্য হওয়ার কোনো খরচও। তবুও এতে নাম লেখানো যায় না, কারণ এই ক্লাবের অস্তিত্ব বাস্তবে নয়, রয়েছে এক অধিবাস্তব স্তরে। বিখ্যাত সব সঙ্গীতশিল্পী এই ক্লাবের সদস্য। তালিকায় আছেন জিম মরিসন, ব্রায়ান জোন্স, রবার্ট জনসন, কার্ট কোবেইনের মতো ব্যক্তিত্ব। কাকতালীয়ভাবে এরা প্রত্যেকেই মারা গেছেন 27 বছর বয়সে। আর এই ক্লাব কুখ্যাত ওই বয়সের জন্যই। এই ক্লাবের সদস্যরা প্রত্যেকেই অকালে মারা গেছেন, এবং প্রত্যেকেরই মৃত্যু হয়েছে 27 বছর বয়সে। ক্লাব সদস্যদের প্রায় প্রত্যেকের মৃত্যুই অস্বাভাবিক। কেউ মারা গিয়েছেন অতিরিক্ত মাদক সেবনে, কাউকে হত্যা করা হয়েছে, কেউ আবার আত্মঘাতী হয়েছেন। গাড়ি দুর্ঘটনাতেও মারা গিয়েছেন কেউ। 1969 থেকে 1994 সাল পর্যন্ত বহু শিল্পী, সঙ্গীতশিল্পী, অভিনেতা, তারকা 27 বছর বয়সে মারা যান। এরাই ক্লাব অফ 27 এর সদস্য। কিন্তু হঠাৎ 27 বছর বয়সেই কেন মৃত্যু এই তারকাদের? কারণ খুঁজতে গিয়ে এক অদ্ভুত তত্ত্ব দিয়েছিলেন সেই সময়ের কিছু আধিভৌতিক বিশেষজ্ঞ। তাদের দাবি, এই শিল্পীরা শয়তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই চুক্তি অনুযায়ী নাকি শিল্পী তার কাঙ্ক্ষিত জনপ্রিয়তা পাবেন, কিন্তু বদলে তাদের চড়া দাম দিতে হবে। তাদের তত্ত্ব বলছে, শয়তানকে নিজেদের আত্মা বিক্রি করতেন এই শিল্পীরা, তার বদলে পাওয়া যেত কাঙ্ক্ষিত খ্যাতি। যদিও এই তত্ত্বের কোনো প্রমাণ নেই, থাকার কথাও নয়। তবে রক ব্যান্ড নির্ভানার গিটারিস্ট কার্ট কোবেইনের মা এর কিছুটা আভাস দিয়েছিলেন। কার্টের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি সন্দেহ করেছিলেন যে কার্ট ওই বোকা ক্লাবটায় নাম লেখাচ্ছে, আর ঠিক সেই আশঙ্কাই সত্যি হয়। কার্টের ব্যাপারে তার মায়ের এই অদ্ভুত দাবির সূত্রের মিল রয়েছে ক্লাবের আরও এক সদস্যের জীবন কাহিনীতে। 27 গোষ্ঠীর প্রথম সদস্য বলা যায় তাকেই, নাম রবার্ট জনসন। তিনি আমেরিকার ব্লু ঘরানার সঙ্গীতের এক অন্যতম শিল্পী। রবার্টের জীবনে খ্যাতি এসেছিল আচমকাই। এর আগে পর্যন্ত তার শিল্পের কদর ছিল না তেমন। রবার্টকে নিয়ে যে কাহিনী লোকের মুখে মুখে ফেরে, তার মূল বক্তব্য, এই রবার্টই প্রথম শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করেছিলেন। মিসিসিপির বাসিন্দা ছিলেন রবার্ট। সে সময় অনেকেই বলেছিলেন তারা রবার্টকে প্রতি রাতে গিটার সঙ্গে নিয়ে এক নির্জন এলাকায় যেতে দেখতেন। সেখানে তার সঙ্গে এক দীর্ঘদেহীকেও প্রায় দেখা যেত। তাদের দাবি, ওই বিশালদেহী শয়তান। পরবর্তীতে ক্লাব অফ 27 এর বাকি সদস্যরাও একই কাজ করেন বলে ধারণা, যদিও এইসব ধারণা এবং কাহিনীর কোনো প্রমাণ বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। 27 বছর বয়সে এই ধরনের শিল্পী, বিশেষত সঙ্গীত শিল্পীদের মৃত্যুর নেপথ্যে একটি বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। সেই ব্যাখ্যা বলছে, এই বয়সে অধিকাংশ শিল্পী বাঁধন ছাড়া জীবনযাপন করেন। 27 বছরে মৃত্যুর কারণ হতে পারে সেটাও। সিরাজুম মুনির শুভ, নাগরিক।